नमस्कार बंधुरा कुकिंग लाभार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक अभिनंदन। आज के आबारो चले एलाम आमी एकटी निउ रेसिपि निये। এই রেসিপিটির নাম হলো তিল বাটা দিয়ে কচু শাক। এটা পুরোপুরি নিরামিষ, আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এখানে আমি শোলা কচু ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার কেটে রাখা শোলা কচুগুলো দিয়ে দিয়েছি। উপর দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দেব, 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি একটু খুন্তি দিয়ে ঘেটে নিব। তারপর আমি দেখে নেব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে একটা হাতা দিয়ে আমি চেপে চেপে জলগুলো আমি ফেলে দেব। এখন আমি গ্যাসটা অন করে আবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দেব। এবার আমি দিয়ে দেব একটু বেশি করে সরষের তেল, দিয়ে ফোড়নে দিব তেজপাতা, দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো একটু বেশি করে আদা, দিয়ে লালচে লালচে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কচু শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি উপরতে দিয়ে দিব কাঁচা চেরা লঙ্কা। এবার আমি কিছু মশলা বেটে কচু শাকে দিয়ে দিব। নিয়ে নিলাম একটি এলাচ, নিয়ে নেব একটু আদা আর সামান্য জিরে ধনের গুঁড়ো একসঙ্গে বেটে দিব। নিয়ে নিলাম একটু বেশি করে তিল। সব উপকরণগুলো আমি একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার দিয়ে দেব কচু শাকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমি আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর আপনারা ঘরে ট্রাই করবেন। খেতে অসাধারণ একটি রেসিপি। তত পর্যন্ত ভালো থাকুন। দেখা হচ্ছে কোনো আবার নিউ রেসিপি নিয়ে।